গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমি কি এগুলো বাঁধছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এটা আজ একটা তোমাদের মানে প্রিপারেশন করে দেখানোর ইচ্ছা আছে। ভাবছি যদি করি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। দেখো মোচা বাঁচতে বসেছি। এটা আজ যেই রান্নাটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি। তাই দেখো এক থালা হয়েছে। এইগুলো কেটে ধুয়ে টুয়ে ঠিকঠাক করে নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব, কি রান্না করব। আর দেখো এইগুলো কত বেরিয়েছে, দেখো এইগুলো মোচা কাটতে বসলে না অনেক টাইম লেগে যায়। দেখো কি সুন্দর, এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোট থাকতে মা ওরা যখন এই মোচার ঘন্ট করবে বাঁচতো, তখন এই যে এইগুলো নিয়ে আমরা বেশ ঝগড়া লাগতাম। কেন? কেউ বলবে আমাকে দাও, কেউ বলবে আমাকে দাও। ভাই বোনেরা বা প্রতিবেশী মানে সবাই যখন বসে থাকতাম এক জায়গায়, যখন ওদের কথাবার্তা হতো তখন এগুলো বাঁচতে বসতো, সবাই হাত লাগিয়ে বাঁচতো। তো এইগুলো আমরা খেলনা বাটিতে খেলতাম। এই দেখো খইমুড়ি বানাতাম এইগুলোকে। সেই সব কথা এগুলো দেখে মনে পড়ে যাচ্ছে। আর এটা দেখো, এই যে এটা এখনো হয়নি ঠিক করা। এটা আরও এটা উঠিয়ে ফেলে কেটে নিতে হবে। আগে ছোটবেলা শুনেছি এটার ভিতরে একটা ছোট্ট কচি আরও বেরোবে ছিলতে ছিলতে, ওইটা নাকি খায়। তা আমরা বলতাম এগুলো খায় নাকি, এগুলো তো অন্যরকম। বলে কি হ্যাঁ ওটা খায়। এটার নাম কি বলো তো? এটার নাম নাকি বউ, কলা বউ। এর ভেতরে থেকে বেরোবে ছোট্ট একটু, ওইটা খেতে। এইসব গল্প মনে পড়ে যাচ্ছে এগুলো বাঁচতে বসে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো আমি কি প্রিপারেশন করি, কি আইটেম বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমি এগুলো ঠিকঠাক করে নিয়ে আসছি। আর দেখো বন্ধুরা, এই মোচার চপ বানাবো। তাই চপের এই দেখো ব্যাটারটা মাখছি, তোমাদের সঙ্গে এটাও শেয়ার করছি। এর মধ্যে রয়েছে সব জিনিসগুলো দিয়ে শুরু করে দিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে রয়েছে মোচাটা আমি সেদ্ধ করে জাস্ট একটু আধা ভাঙ্গা করে নিয়েছি। মোচা রয়েছে, তোমাদের হচ্ছে চালের গুঁড়ি, সুজি, বেসন, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা কুচি সব কিছু দিয়ে, আর নারকেল কোড়ানো সব কিছু দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। নিয়ে এখন এটা চপ বানাবো। তো তোমরা দেখতে থাকো, আমি এটা রেডি করে নিয়ে আসছি। এই দেখো বিস্কিটের গুঁড়োর মধ্যে, এই দেখো চার সাইডে বিস্কিটের গুঁড়োটা মেখে নিলাম। এবার আমি এই তেল বসে দিয়েছি, এই ছেড়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, আরও আমার 4টে আছে, এইগুলো করে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। তোমরা দেখতে থাকো। এই দেখো দেখতে এরকম হয়েছে। আমি গোল গোল করেছি, লম্বা কাটলেটের শেপ দিই নাই, গোল চপ, মোচার চপ গোল গোল। এটা গরম গরম ভেজে এখন পরিবেশন করব। তোমরা দেখতে থাকো, এরকম হয়েছে দেখতে। তারপর একদম ভেজে নেমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। এই দেখো বন্ধুরা, এরকম হয়েছে দেখতে। দেখো সন্ধ্যাবেলার স্ন্যাক্সে এটা আজ হচ্ছে আমাদের মোচার কাটলেট বলো আর চপ বলো, যাই হোক এরকম হয়েছে। একদম ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর হয়েছে। ধনেপাতার চাটনি আছে,
ধনেপাতার চাটনিতে দেওয়া আছে ধনেপাতা, টমেটো আছে এক টুকরো, একটা রসুনের কোয়া আছে আর কাঁচা লঙ্কা। দেখো এরকম হয়েছে দেখতে। কেমন হয়েছে বলবে হ্যাঁ কমেন্টসে। চলো আর দেখো বন্ধুরা, মোচার ঘন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এইখানে আছে মোচা। আমার একটু ফোনটা ডিস্টার্ব দিচ্ছে, এরকমই তোমরা দেখো। হ্যাঁ, এই মোচার মধ্যে আছে দেখো, এই দেখো আলু আর মোচাটা একটু আমি ভাপিয়ে নিয়েছি, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি, কষ্টা ভাবটা যেন চলে যায়। আর আজকে আমি মোচার ঘন্ট করব একটা নতুন জিনিস দিয়ে, তোমরা করো কি না জানি না, তো আমি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই দেখো গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, এটা দেব, এটা দিয়ে করব। আর ফোড়নের জন্য দেব, এই দেখো তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর এইখানে দারচিনি আর এলাচ আছে। তো চলো দেখো আমি কীরকম করে করি। এইবার দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এই যে তেল আমার গরম হয়ে গেছে। এইবার আমি তেলের মধ্যে এই শুকনো গরম মশলাটা এই যে দিয়ে দিচ্ছি, তারপরে আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম, এবার আমি শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। দেখো একটু নেড়ে নিয়ে এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটাও আমার মার হাতের রান্না, যে রান্নাগুলো দেখেছি খেয়েছি ওইগুলো এখন রান্না করে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো পুরানো দিনের রান্না, আমার মা এরকমভাবে রান্না করতো মোচার ঘন্ট, সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো গোবিন্দভোগ চালটা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব এই সেদ্ধ, এই দেখো সেদ্ধ না, এই ভাপিয়ে নেওয়া মোচা আর আলুটা। এবার আমি চালটার সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু মানে 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি নুন, হলুদ, আদা, জিরে, লঙ্কা বাটা সব কিছু রেডি করে দিয়ে আমি আবার আসছি, তোমরা দেখতে থাকো। একটু ভেজে নিই। আর দেখো আমি 3-4 মিনিট একটু ভেজে নিয়েছি। হ্যাঁ, ভেজে নিয়ে তারপরে আমি যে যে মশলাগুলো দিতে হয় বললাম তোমাদের, সব কিছু দিয়ে ধনে, জিরে, নুন, হলুদ সব কিছু দিয়ে আমি এই যে এরকম করে নিয়ে এসছি। দেখো অনেকটা কমে যাচ্ছে। আর এবার আমি ঢেকে দেব, এবার ঢেকে দেব, তোমরা দেখতে থাকো। এবার হোক, এখানে 5-6 মিনিট কুক হোক। চলো দেখি। দেখো এরকম হয়েছে। এবার আমি এই সময় এর মধ্যে একটু চিনি দেব। এটা অ্যাকচুয়ালি নাম কি বলো তো, মোচার মুড়ি ঘন্ট। মোচার ঘন্ট হয় না, এমনি হলে ঘন্টটা ঠিক আছে, এটা মুড়ি ঘন্ট, যেহেতু আমার গোবিন্দভোগ চাল পড়েছে। মাছের মাথা ছাড়া মুড়ি ঘন্ট, এটা মোচার। আর দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। মুড়ি ঘন্ট যেহেতু চাল রয়েছে একটু চিনি দিতে হবে, যেন একটু মিষ্টি মিষ্টি হয়, এটাই হবে, আর দেবো না। দেখো দারুণ একটা স্মেল বেরোচ্ছে, গোবিন্দভোগ চাল, এদিকে দারচিনি এলাচের গন্ধ খুব সুন্দর। এরপরে নামার আগে যখন আরও ঘি আর গরম মশলার গুঁড়ো পড়বে না, দারুণ। রান্নাঘর একদম আমার মমো করছে গন্ধে, জানো তো। সবাই তো করে এই সব বাড়িতে, আমি আমার মতো করে করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা
যদি ভালো লাগে রান্নাটা একবার বাড়িতে করে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। মোচার মুড়ি ঘন্ট, এইগুলো সব পুরানো দিনের রান্না। আমার মা এরকমভাবে মোচার ঘন্ট করতো, এক্সট্রা এমনিও করতো, এক এক সময় করতো। এগুলো খুব ভালো লাগে খেতে। আবার আমি ঢেকে দেবো, চলো দেখতে থাকো। চাল আছে তো, চালটা যেন একদম সুসেদ্ধ হয়। দেখো আমার একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একদম মোচার মুড়ি ঘন্ট রেডি। এবার আমি আরেকটু জিনিস দিতে হবে, সেটা দেব। এবার দিব দেখো ঘি, শীতের দিনের ঘি একদম শক্ত হয়ে থাকে। আরেকটু দেব। আর তারপরে দেব দেখো গরম মশলার গুঁড়ো। এইবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো 2-3 মিনিট, গন্ধটা ভিতরে একদম ঠিকঠাকভাবে বসে যাক। তারপরে তোমাদের আমি ঢেলে দেখাচ্ছি ফাইনাল, তোমরা দেখতে থাকো। দেখো দেখতে দেখো কি সুন্দর হয়েছে, একদম মোচার মুড়ি ঘন্ট কমপ্লিট। দারুণ লাগছে দেখতে। এটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে গরম গরম, আর কিছুই লাগবে না এর সঙ্গে। চলো, আর দেখো মোচার মুড়ি ঘন্ট কমপ্লিট। দেখতে এরকম হয়েছে। উপর দিয়ে দেখো একটু বাদাম ছড়িয়ে গার্নিশিং করেছি ভালো দেখার জন্য। দেখো একবার বাড়িতে করে খেয়ে দেখবে কীরকম হয়। হয়তো কেউ চাল দিয়ে করে কি না, এটা নতুন রান্না আমি করলাম আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একবার করো বাড়িতে, দেখতে এরকম হয়েছে, সুন্দর হয় খেতে, খুব টেস্ট। তো আমি এইখানে ভিডিওটি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।